আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে বলবে, হে আমার বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার ইবাদত করো নাই, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার গোলামি করো নাই, আমি আল্লাহ তাআলার জিকির করো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত গুজারি করো নাই। দুনিয়ার জমিনে তোমরা যেইভাবে আমাকে বলেছিলে, আজকে আখিরাতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভুলে গেলাম। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি অন্ধ করে উঠাবো, আখিরাতের জমিনে তাদেরকে অন্ধ করে আমি উঠাবো। তারা বলবে, ইয়া রব, দুনিয়ার জমিনে আমি তো এই চোখ দিয়ে দেখতে পেতাম, এই চোখ দিয়ে আমি দুনিয়া দেখেছি, আজকে আখিরাতের জমিনে আমাকে অন্ধ করে কেন উঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার জমিনে আমার বান্দা তুমি আমাকে বলেছিলে, এই জন্য আজকে আখিরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভুলে গেলাম। এজন্য ভাই, এই দুনিয়াটা হচ্ছে কি আল্লাহর গোলামি করার স্থান। এই জন্য একজন কবি, ফার্সি কবি, তিনি বলেছেন সুন্দর করে, জিন্দিগি মাকসাদ বাহরে কুন বন্দিগি কুন বন্দিগি কুন বন্দিগি কুন। আমাদের এই জিন্দিগির আশা হচ্ছে কি করা? আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত গুজার করা। যখন চোখ বুজে যাবেন, সূরা মুমিনের মধ্যে রয়েছে, যখন আপনাকে কবরে রাখা হবে তখন বলবেন যে আমাকে আরেকবার পাঠান। হাসরের মাঠে আরেকবার বলবেন যে দুনিয়ার জমিনে আমাকে আরেকবার পাঠানো হোক, আমি আপনার খালেস পিওর নির্ভেজাল বান্দা হিসেবে কি করব? দুনিয়াতে আপনার গোলামি করব। আল্লাহ বলবে, কাল্লা কাল্লা, কখনো নয়, তোমাকে আর দুনিয়ার জমিনে পাঠানো হবে না। আজকে জাহান্নামে তোমাকে যেতেই হবে, আজকে আযাব তোমাকে ভোগ করতেই হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের 2 নম্বর খণ্ডে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি বড় চালাকি ব্যক্তি, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। যেই আমার বান্দা বান্দিরা মৃত্যু আসার পূর্বেই তারা মৃত্যুর জন্য প্রিপেয়ার থাকে, মৃত্যুর জন্য তারা প্রস্তুত হয়ে থাকে, তারা হচ্ছে সবচাইতে বড় চালাক ব্যক্তি। সুবহানাল্লাহ। যারা নাকি মৃত্যু আসার পূর্বেই মৃত্যুর জন্য কি করে? সামান নেক কাজ করে, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে, তারা হচ্ছে চালাক ব্যক্তি। আর আহাম্মক বুকা হচ্ছে সেই ব্যক্তি যে আজকে না কালকে রোজা রাখবো, কালকে নামাজ পড়বো, কালকে জিকির আজকার করব। তারা হচ্ছে বুকা, আহাম্মক। তারা হচ্ছে কি? আহাম্মক। এজন্য কি সময় থাকতে আল্লাহর গোলামি করা। জান্নাতের মধ্যেও এমন একটি কনফারেন্স হবে, যার সভাপতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আসন গ্রহণ করিবেন। হযরতে দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব থেকে তেলাওয়াত করবেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আর রহমান হাসরের মাঠে তেলাওয়াত করবেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন সহ তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। হাদিসটি একটু দুর্বল পর্যায়ের। এত বড় ফজিলত যারা জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ সহ কি করবেন? তেলাওয়াত করে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ তাআলা পাঠ করে শোনাবেন। সূরা আর রহমান আমাদের রাসূল পাঠ করে শোনাবেন। তারপরে হচ্ছে এই যে বাগানটি, আজকে এটা হচ্ছে জান্নাতের একটি বাগান। অনেকগুলো হাদিসের মধ্যে রয়েছে, যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয় সেই জায়গাটা জান্নাতের একটি বাগান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
এটা গতকাল ছিল একটি মাঠ, কিন্তু আজকে একটি মাঠ নয়, এটা হয়েছে একটি বরকতপূর্ণ জান্নাতের একটি উদ্যান, বাগান। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, যেই জায়গার মধ্যে কোরআনের হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ দরস দেওয়া হয়, পাঠদান দেওয়া হয়, সেটা হচ্ছে জান্নাতের একটি বাগান। এবং সেই বাগানের মধ্যে ফেরেশতারা কি করে এই বাগান হতে আসমান পর্যন্ত রহমতের ফেরেশতারা বেষ্টন করে নেন। সুবহানাল্লাহ। এটা যদিও আমরা দেখতে পারি যে কেমন একটি মাহফিল, আল্লাহ তাআলার কাজ, রাসূলের কাজ, আল্লাহ তাআলার কোরআন শ্রবণ করার জন্য মানুষকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস শোনার জন্য মানুষকে কি করা হয়েছে? ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটা একটি বরকতময় স্থান, বরকতময় জায়গা। এজন্য যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, বাহিরে বসে না থেকে সকলেই মাহফিলের মধ্যে চলে আসুন, প্যান্ডেলের মধ্যে চলে আসুন। এই বরকতময় জায়গা হতে আমাদের দেহ বরকতময় আল্লাহ রব্বুল আলামিন করে দিবেন। দেখেন, গত বছর মাহফিলে অথবা তার আগের মাহফিলে অনেকেই ছিল, কিন্তু এই মাহফিলের মধ্যে অনেকেই কবরবাসী হয়ে গেছে, অন্ধকার গহীন কবরের বাসিন্দা হয়ে গেছে। এজন্য আজকে আমরা আসি, হইতে পারে 1 বছর পরে আর থাকবো না। এটা মৃত্যুর 1 সেকেন্ডেরও কি নেই, কোনো আশা নেই, যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। এই জন্য আমরা সকলেই মেহরবানি করে মাহফিলের মধ্যে চলে আসি। ইনশাল্লাহ আমি কোরআন হাদিস থেকে কিছু কথা বলবো, একটা কথাও কোরআন হাদিসের বাহিরে আমি বলবো না ইনশাআল্লাহ। যতটুকু সম্ভব কোরআন এবং হাদিস থেকে ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর করার চেষ্টা করব, যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈলের 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সম্মুখে পেশ করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের আমলনামা সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা, ব্যাখ্যা, বিশ্লেষণ দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমরা যেই কাজ করতেছি, যেই আমল করি, যেই কর্ম করি, সেই কর্মগুলো সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন ব্যাখ্যা, বিশ্লেষণ দিয়েছেন। হাসরের মাঠ কেমন অবস্থা হবে, মৃত্যুর পর যেই কবরের স্থান হবে, কবর থেকে হাসরের মাঠে উঠানো হবে। আজকাল এমনও দল বের হয়েছে যারা অনেক থেকে আমি শুনতে পেরেছি যে কবরের আযাব সত্য, সেটা বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ। কবরের আযাব যে সত্য সেটা বিশ্বাস করে না। কোনো দলিল নাকি নেই যে কবরের আযাব সম্পর্কে, হাসরের মাঠের যে ভয়াবহ অবস্থা হবে সেটা বিশ্বাস করে, কিন্তু কবরের মধ্যে যে আযাব হবে সেটাকে বিশ্বাস করে না। কবরের মধ্যে ভয়ানক আযাবের কথা হাদিস, একাধিক হাদিসে বর্ণিত হয়েছে, বিশেষ করে বুখারীর মধ্যে হাদিস রয়েছে। একজন ইহুদি মহিলা হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন যে কবরের আযাব হবে, এই কথাটা কতটুকু সত্য? কে গিয়েছেন? একজন ইহুদি মহিলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন কবরে আযাব যে হবে, এই কথাটি কতটুকু সত্য? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতে পেয়েছি, মা রাআইতু, আমি দেখতে পেয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা সালাতাল ফাজরি, প্রত্যেক ফরজ নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে তিনি আল্লাহর কাছে আশ্রয় কামনা করতেন। ওয়াজাদা আল হক আযাবাল কবরি হাক্কুন, আযাবাল কবরি হাক্কুন। এটা হচ্ছে বুখারী শরীফের riwayat যে কবরের আযাব কি সত্য, কবরের আযাব সত্য। আরেকটি হাদিসে একজন মহিলা কবরের পাশে গিয়ে কান্নাকাটি করতেছে, মহিলা মানুষ, এটাও কিন্তু বুখারীর riwayat।
মহিলা মানুষ কবরে গিয়ে কান্নাকাটি করতেছে। এখন এখানে একটি মাসালা বের হবে যে মহিলারা কবরে যেতে পারবে কিনা। অন্য হাদিসে দেখবেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কি কবরে গিয়ে কান্নাকাটি করতেছে। কবরে কি করতেছেন? কান্নাকাটি করতেছেন, দোয়া করতেছেন। এগুলো হাদিসে রয়েছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলতেছেন, তুমি কান্না করিও না, তুমি কান্না করিও না, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, তার জন্য দোয়া করো, মাগফিরাত কামনা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র হাদিস শরীফে বলেন যে এমন কোনো রাত নেই, দিন নেই যে কবরের মাটি মানুষকে এই বলে আহ্বান করে না। কবরের মাটি মানুষকে প্রত্যেক দিন আহ্বান করে, প্রত্যেকটি সেকেন্ডে আহ্বান করে, প্রত্যেকটি মিনিটে আহ্বান করে যে তুমি আমার জমিন দিয়ে চলাফেরা করতেছো, তুমি আমার জমিন দিয়ে চলতেছো ফিরতেছো, তোমার কবরের কি নেই? কোনো খবর নেই। কবর সম্পর্কে তুমি গাফেল, কবর সম্পর্কে তুমি উদাসীন। কবরের মাটি তাকে লক্ষ্য করে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকিত্বের ঘর। আনা বাইতুত তুরাব, আমি কবর মাটির ঘর। আনা বাইতুদ দুব, আমি কবর সাপ বিচ্ছু পোকা মাকড়ের ঘর। আমি কবর ভয়ানক আযাবের ঘর। আমি কবর তোমাকে এমনভাবে চাপ দিয়ে ধরব যেই চাপের কারণে পাঁজরের হাড় এক পাশের হাড় অপর পাশের হাড়ের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। এগুলো ভাই হাদিস বলে যে কবরে নাকি আযাব নেই। এটা হচ্ছে মুতাজিলা শিয়া রাফিজির আকীদা যে কবরে আযাব নেই। কেউ যদি মনে করে যে কবরের মধ্যে আযাব হবে না তাহলে তার ঈমান চলে যাবে। সে হাদিস কি করলো? অস্বীকার করলো। আল্লাহ তাআলার আয়াত অস্বীকার করলো। কবরের সম্পর্কে ডাইরেক্ট কোনো আয়াতে কারিমা নেই। কবরের মধ্যে কি হবে? আযাব হবে, ডাইরেক্ট কোনো কি নেই, কোনো নস হাদিস নেই। কিন্তু বুখারী শরীফ বলেন, অন্যান্য হাদিস গ্রন্থ বলেন, ইমাম শুবা রহিমাহুল্লাহু তাআলা তিনি ব্যাখ্যা দিয়েছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া, যে এই আয়াতে কারিমাটা অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে কেবলমাত্র কবরের আযাব সম্পর্কে। এই আয়াতটা নাজিল হয়েছে কেবলমাত্র কবরের আযাব সম্পর্কে। এজন্য হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উসমান গনিকে লক্ষ্য করে বলেছিলেন যে উসমান যে নাকি যুদ্ধের ময়দানে 300 উট দান করেছে, 100 উট দান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বললেন, উসমান আজকের পর থেকে তোমার আর কোনো চিন্তা নেই, পেরেশানি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে লক্ষ্য করে বলেছেন, আমার যদি আর কোনো কন্যা সন্তান থাকতো আমি হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি কি করতাম? আমার কন্যাকে বিবাহ দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে প্রত্যেকেরই সাথী হবে, আমার সাথী হবে, ইয়ানি রফিকি ফিল জান্নাহ, উসমান আমার সাথী হবে। হাসরের মাঠে উসমান আমার সাথী হবে। যে উসমান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসেও বর্ণনা দিয়েছেন, 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ, আব্দুর রহমান হুনাউফিল ফিল জান্নাহ ও আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বরে যার নাম উল্লেখ করেছেন তিনি ছিলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন হাউমাউ করে কান্নাকাটি করতেন। যখন কবর দেখতেন তিনি কান্না করতে করতে তার সিনা মুবারক ভিজে যাইতেন, কান্না করতে করতে দাড়ি মুবারক ভিজে যাইতেন, তার দাড়ি ভিজে যাইতেন। সাহাবাই কারাম হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে উসমান, হে আমার ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের কথা, কবরের কথা, হাসরের কথা, ফুলসিরাতের কথা আলোচনা করে আপনি কেন কান্না করেন না? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জবান মুবারক হতে আমি শুনতে পেয়েছি এই কবর হচ্ছে প্রথম মঞ্জিল, আউয়ালু মিন মানাজিলিল আখিরা। কবর হচ্ছে কি প্রথম মঞ্জিল। যে ব্যক্তি এই কবর হতে নাজাত পেয়ে যাবে সে ফুলসিরাত, হাসর, মিজান এগুলোর মধ্যে নাজাত পেয়ে যাবে। যে ব্যক্তি কবরের মধ্যে ঠকে যাবে, কবরের মধ্যে প্রশ্নের জবাব দিতে পারবে না, সেই ব্যক্তি বড় কপাল পোড়া, সেই ব্যক্তি কবরের আযাবের মধ্যে গ্রেফতার হবে। এজন্য আমি উসমান কবর দেখলে হাউমাউ করে কান্নাকাটি করি। দেখেন যার সম্পর্কে রাসূল আরো হাদিস রয়েছে, রাসূল গ্যারান্টি দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছে যে আমার যদি আর কোনো কন্যা সন্তান থাকতো তাহলে আমি উসমানের সাথে বিবাহ দিতাম। এত বড় উসমানকে যুদ্ধের মাঠেও না, কোরআন পড়তেছে এমন অবস্থায় মুসলমানরাই কি করছে? উসমানকে হত্যা করছে। কোন কাফেররা করে নাই, মুসলমানরা কি করছে? উসমানকে হত্যা করেছে। এজন্য হাসরের মাঠে উসমান এই কোরআনের মধ্যে যে রক্ত প্রবাহিত হয়েছিল, এই রক্ত সহ কোরআন সহ হাসরের মাঠে উসমান কি হবে? উদিত হবে। সুবহানাল্লাহ। এ ছিল যে কবরের আযাব সম্পর্কে আম্মা জান আয়েশা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর কবরের আযাব সম্পর্কে কি করতেন? কবরের আযাব যে হবে এটা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। এই জন্য যারা বলে কবরে আযাব নেই, কবরের আযাব হবে না, তারা ভ্রান্ত আকীদা, তাদের ঈমান চলে যাবে। কেননা অনেক কোরআনের আয়াত হাদিসকে অস্বীকার করা হবে, নাউজুবিল্লাহ। এই জন্য কি হবে? আযাব যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। কেননা এটা হাদিস রয়েছে, কোরআন রয়েছে, কোরআন হাদিসকে অস্বীকার করার কারণে তার ঈমান চলে যাবে। তারপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যত্র হাদিস তিরমিজি জাদুল মাআদের 4 নম্বর খণ্ড 110 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের ব্যক্তি, কবরের মানুষ কি করে? তারা জাহান্নামের কারণে, তারা জাহান্নামের আযাবের কারণে তারা পানির মধ্যে যেমন বাচ্চা হাবুডুবু খায়, কবরের ব্যক্তি কি করে? কবরের মধ্যে তারা হাবুডুবু অবস্থায় থাকে। তারা দেখে আমার বাহিনী আমার জন্য দোয়া করে, আমার বাহিনী আমার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, আমার ওয়াইফ নিয়ে আমার জন্য মাগফিরাত কামনা করে, আমার চাচা নিয়ে আমার জন্য মাগফিরাত কামনা করে, আমার পাড়া প্রতিবেশী নিয়ে আমার জন্য মাগফিরাত করে। তারা এই বলে কি করে? আমাদের প্রতি তারা আশা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নাকি কোনো ব্যক্তি এই মৃত ব্যক্তির পক্ষ হতে দোয়া করে, ইস্তেগফার কামনা করে, দান খয়রাত করে, ফেরেশতারা বলে যে তোমার ওই কারণে, তোমার তাদের দোয়ার কারণে, তাদের নেক কাজের কারণে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আজকে কবরবাসীর মাগফিরাত সহ এই দোয়া, এই মাহফিল তাদের জন্য দোয়া করা হবে। তাহলে কবরের আযাব সম্পর্কে কি করা? আমরা পানা আল্লাহর কাছে আশ্রয় কামনা করা। তারপর কবর থেকে হাসরের মাঠে উঠবে মানুষ তিন ভাবে হাসরের মাঠে মানুষ কবর থেকে উঠবে। এক প্রকার মানুষ, কোনো চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না। ফেরেশতারা যারা দুনিয়াতে আল্লাহর বিধিবিধান পড়তো, দুনিয়াতে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ ফরজ হইলে হজ করতো, যাকাত ফরজ হইলে যাকাত দিত, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধান পরিপূর্ণভাবে দুনিয়ার জমিনে তারা পালন করত। ফেরেশতারা গিয়ে বলবে, তোমার কোনো চিন্তা নেই, তোমার কোনো পেরেশানি নেই, তুমি ঘাবড়িও না। আল্লাহ তাআলার হাসর পর্যন্ত, জান্নাত পর্যন্ত আমরা ফেরেশতারা তোমাদের সাথে আসি। আরেক প্রকার ব্যক্তিকে হাসরের মাঠে উঠানো হবে, তার পা থাকবে কি নিচের দিকে, পা থাকবে নিচের দিকে, আর মাথা হবে কি না, মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। এইভাবে হাসরের মাঠে তাকে উঠানো হবে। নাউজুবিল্লাহ।
যারা নাকি আল্লাহ তাআলাকে ভুলেছিল, এই দুনিয়াতে যারা নাকি রাসূলকে ভুলেছিল, আল্লাহ তাআলার বিধিবিধান, শরীয়ত, নামাজ, রোজা, হজ, আল্লাহ তাআলার বিধিবিধানকে ভুলেছিল, তাদেরকে এই অবস্থা করে উঠানো হবে। আরেক প্রকার হচ্ছে মিডিয়াম ভাবে আস্তে আস্তে হেঁটে যাবে, আমল অনুযায়ী তারা কি করবে, হাসরের মাঠে উঠবে। এই তিন ভাবে হাসরের মাঠে তাদেরকে উঠানো হবে। যাদের আমল ভালো তাদেরকে ফেরেশতারা তাদেরকে সাথী হিসাবে তাদের সাথে থেকে জান্নাতে নিয়ে যাবে। যাদের আমল ভালো না তাদের কি হবে, অবস্থা ভয়ানক হবে। সূরা তাহার মধ্যে 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা বিলিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে বলবে, হে আমার বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার ইবাদত করো নাই, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার গোলামি করো নাই, আমি আল্লাহ তাআলার জিকির করো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত গুজারি করো নাই। দুনিয়ার জমিনে তোমরা যেইভাবে আমাকে বলেছিলে, আজকে আখিরাতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভুলে গেলাম। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি অন্ধ করে উঠাবো, আখিরাতের জমিনে তাদেরকে অন্ধ করে আমি উঠাবো। তারা বলবে, ইয়া রব, দুনিয়ার জমিনে আমি তো এই চোখ দিয়ে দেখতে পেতাম, এই চোখ দিয়ে আমি দুনিয়া দেখেছি, আজকে আখিরাতের জমিনে আমাকে অন্ধ করে কেন উঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার জমিনে আমার বান্দা তুমি আমাকে বলেছিলে, এই জন্য আজকে আখিরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভুলে গেলাম। এই জন্য ভাই, এই দুনিয়াটা হচ্ছে কি আল্লাহর গোলামি করার স্থান। এই জন্য একজন কবি, ফার্সি কবি, তিনি বলেছেন সুন্দর করে, জিন্দিগি মাকসাদ বাহরে কুন বন্দিগি কুন বন্দিগি কুন বন্দিগি কুন। আমাদের এই জিন্দিগির আশা হচ্ছে কি করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত গুজার করা। যখন চোখ বুজে যাবেন, সূরা মুমিনের মধ্যে রয়েছে, যখন আপনাকে কবরে রাখা হবে তখন বলবেন যে আমাকে আরেকবার পাঠান। হাসরের মাঠে আরেকবার বলবেন যে দুনিয়ার জমিনে আমাকে আরেকবার পাঠানো হোক, আমি আপনার খালেস পিওর নির্ভেজাল বান্দা হিসেবে কি করব, দুনিয়াতে আপনার গোলামি করব। আল্লাহ বলবে, কাল্লা কাল্লা, কখনো নয়, তোমাকে আর দুনিয়ার জমিনে পাঠানো হবে না। আজকে জাহান্নামে তোমাকে যেতেই হবে, আজকে আযাব তোমাকে ভোগ করতেই হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের 2 নম্বর খণ্ডে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি বড় চালাকি ব্যক্তি, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। যেই ব্যক্তিরা, যে আমার বান্দা বান্দিরা মৃত্যু আসার পূর্বেই তারা মৃত্যুর জন্য প্রিপেয়ার থাকে, মৃত্যুর জন্য তারা প্রস্তুত হয়ে থাকে, তারা হচ্ছে সবচাইতে বড় চালাক ব্যক্তি। সুবহানাল্লাহ। যারা নাকি মৃত্যু আসার পূর্বে মৃত্যুর জন্য কি করে, সামান নেক কাজ করে, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে, তারা হচ্ছে চালাক ব্যক্তি। আর আহাম্মক বুকা হচ্ছে সে ব্যক্তি
যে আজকে না কালকে রোজা রাখবো, কালকে নামাজ পড়বো, কালকে জিকির আজকার করব, তারা হচ্ছে বোকা, আহাম্মক। তারা হচ্ছে কি আহাম্মক। এজন্য কি সময় থাকতে আল্লাহর গোলামি করা। সূরা বনী ইসরাঈলের মধ্যে, সূরা বনী ইসরাঈলের 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ। হাসরের মাঠে প্রত্যেকটা মানুষের গাড়ের মধ্যে একটি আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন ঝুলিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটি মানুষের গাড়ের মধ্যে, গলার মধ্যে একটি আমলনামা আল্লাহ তাআলা ঝুলিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলনামা ঝুলিয়ে দিয়ে হাসরের মাঠে আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে বলবে, ও আমার বান্দারা, ও টিগুরিয়ার বান্দা বান্দিরা, কসবার বান্দা বান্দিরা, বাংলাদেশের আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে দুনিয়াতে আমি পাঠিয়েছিলাম। তোমরা দুনিয়ার জমিনে কি কাজ করেছো? ইকরা কিতাবাক। আজকে তোমার আমল নামা তুমি নিজে কি করো? পাঠ করো। আল্লাহ তাআলা বলেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সেই ব্যক্তি আমল নামা পাঠ করে আল্লাহ তাআলা বলবেন, আজকে তুমি বিচার করো, তুমি কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানিহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি হেদায়েতের পথের মধ্যে রয়েছে তারা তাদের নিজেদের কষ্ট এবং চেষ্টার কারণেই হেদায়েতের মধ্যে রয়েছে। ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। যারা পথভ্রষ্ট হয়েছে, গুমরাহি হয়েছে, তারা নিজেদের কারণেই গুমরাহি হয়েছে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের কঠিন ময়দানে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কোনো আমলনামা বহন করবে না। যার যেই আমল সে তার আমল কি করতে হবে? বহন করতে হবে। পিতার আমলনামা ছেলে বহন করবে না, ছেলের আমলনামা পিতা বহন করবে না, ছেলের আমলনামা তার ওয়াইফে বহন করবে না, ওয়াইফের আমলনামা স্বামী বহন করবে না। তারপর হচ্ছে স্বামীর আমলনামা, ভাইয়ের আমলনামা, তার রিলেটিভ আত্মীয় স্বজন কেউ বহন করবে না। যেই কর্ম করবে তার কর্মের আমলনামা তাকেই কি করতে হবে? বহন করতে হবে। সময় বেশিক্ষণ নেই, এজন্য হাসরের মাঠ ভয়াবহ অবস্থা হবে। যদি আজকে মাহফিল থেকে একটি আয়াতও আমরা শিখতে পারি, হাসরের মাঠ বড় ভয়ানক হবে। ছেলে মেয়ে কেউ কাউকে চিনবে না। সূরা আবাসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। হাসরের মাঠে প্রত্যেকটা মানুষ পলায়ন করবে, প্রত্যেক মানুষ থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা হতে তার আব্বু হতে প্রত্যেক মানুষ পলায়ন করবে। ও সাহিবাতিহি ওয়া বানি, হাসরের মাঠে সমস্ত মানুষগুলো তার বন্ধু বান্ধব, তার ছেলে মেয়ে হতে পলায়ন করবে। সূরা কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, হাসরের মাঠে মানুষগুলো বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। আজকে মানুষ আমরা কোথায় পলায়ন করব? আজকে আমরা হাসরের মাঠ থেকে কোথায় পালিয়ে যাব? আল্লাহ তাআলা বলেন, কাল্লা লা ওয়াজার, কাল্লা লা ওয়াজার। না, এই হাসরের মাঠ থেকে তোমরা পলায়ন করতে পারবে না, হাসরের মাঠ থেকে তোমরা পালিয়ে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাররা যাররা করে হিসাব নেবেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আল্লাহ কহার রূপ ধারণ করবেন। যে খুতবার মধ্যে হাদিসটি পেশ করেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে যখন কিয়ামতের সিঙ্গার ফুৎকার দেওয়া হবে, ইয়াকবিতুল্লাহুল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা জমিনটাকে তার হাতের মধ্যে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ, আল্লাহ কত বড় শক্তিশালী আল্লাহ! এই গোটা জমিনটাকে হাতের মধ্যে নিয়ে নেবেন। বুখারীর হাদিস,
ইয়াতউল্লাহুস সামাআ বিয়ামিনিহি, আসমানটাকে ডান হাতের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে নিবেন, বাম হাতের মধ্যে এই গোটা জমিনটাকে হাতের মধ্যে নিয়ে নিবেন, ডান হাতের মধ্যে গোটা আসমানটাকে আল্লাহ তাআলা হাতের মধ্যে নিয়ে নিবেন, নিয়ে জোরে চিৎকার দিয়ে বলবে আনা মালিকুন, আনা মালিকুন, আমি হচ্ছি এই দুনিয়ার রাজত্ব, এই আখিরাতের বাদশা আমি, আখিরাতের রাজত্ব আমার। আল্লাহ তাআলা, এটা হাদিসের শব্দ ভাই, আইনা মুলুকুল আরদি, আইনা মুলুকুল আরদি, আল্লাহ তাআলা বলবেন হাসরের মাঠে আজকে রাজত্ব, আজকে দুনিয়ার রাজা বাদশা প্রজারা কোথায়, তারা কোথায় গিয়েছে? এটা হাদিস, হুবহু এটা হাদিসের শব্দ। আল্লাহ তাআলা বুখারীর হাদিস এমনটাই বলবে, আসমান জমিনটাকে হাতের মধ্যে গুটিয়ে বলবেন দুনিয়ার রাজা বাদশারা তারা কোথায় গিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা সূরা অন্য আয়াতও বলছে লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার। এজন্য আমার বয়ান পাই শেষ, সামনে নির্বাচন, আর নির্বাচন সম্পর্কে বলবো না, মানে 2-3টা বৈজ্ঞানিক থিওরি, যেহেতু আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স পাই শেষ, 1 বছর আছে, আমি পড়াশোনা করেছি যে কল্যাণমূলক রাষ্ট্র কি, মানে যে রাষ্ট্রটা কল্যাণ কিনা, আমাদের বাংলাদেশ কল্যাণমূলক রাষ্ট্র কিনা, এই রাষ্ট্র কল্যাণ চাই কিনা। এখানের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানী, তার মধ্যে অধ্যাপক বেন্তাম, হার্ভার্ড বেন্তাম, তিনি বলেছেন যেই রাষ্ট্রে ব্যক্তিদের ক্ষমতায়নের বিকাশ ঘটে, ব্যক্তিদের ক্ষমতার বিকাশ ঘটে এবং ব্যক্তিদের সার্বিক চাহিদা সরকার পূরণ করে, তাকে বলে কল্যাণমূলক রাষ্ট্র। যদি এই থিওরির সাথে মিলে যায় তাহলে এটা রাষ্ট্রবিজ্ঞানের থিওরি, সমাজবিজ্ঞানের থিওরি, তারা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছে। তারপরে অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানী প্লেটো, প্রসিদ্ধ নাম প্লেটো, বলেছেন যেই রাষ্ট্রে জনগণের ইনসাফ প্রতিষ্ঠা করা হয় তাকে বলে কল্যাণমূলক রাষ্ট্র। যেই রাষ্ট্রের মধ্যে জনগণের প্রতি কি সরকার ইনসাফ করে, এটা হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। তারপরে অর্থনীতিবিদ এসি পিসু, তিনি বলেন যে রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক কাঠামো, জনগণের অর্থনৈতিক কাঠামোর ক্ষেত্রে সরকার কি করে ভূমিকা পালন করে, তাকে বলে কি, সরকার ভূমিকা পালন করে তাকে বলা হয় কল্যাণমূলক রাষ্ট্র। যদি ভূমিকা পালন না করে তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলা হয় না। তারপরে দার্শনিক বেন্তাম, তিনি বলেছেন যেই রাষ্ট্রের মধ্যে জনগণের নিরাপত্তা সরকারে দান করে তাকে বলে কল্যাণমূলক রাষ্ট্র। যে রাষ্ট্রে জনগণের কল্যাণ যদি সরকারে দান করে তাকে বলে কল্যাণমূলক রাষ্ট্র। যদি আজকে বাংলাদেশের মধ্যে জনগণের কি নাই, জানেন নিরাপত্তা নেই, তাহলে এটা কল্যাণমূলক রাষ্ট্র হবে না। এটা হাদিসও না, কোরআনও না, এটা প্রত্যেকটা ভার্সিটির মধ্যে পড়ানো হয় এবং কি বৈজ্ঞানিক থিওরি, বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানীর থিওরি। তারপরে অধ্যাপক এজি পিসু কে আর, তিনি বলেছেন যেই রাষ্ট্রে ন্যূনতম জনগণের কি আদর্শ পালন করা হয় তাকে বলে কি কল্যাণমূলক রাষ্ট্র। জনগণের কল্যাণ পালন করা হয় তাকে বলে কি কল্যাণমূলক রাষ্ট্র। যদি এগুলো না থাকে তাহলে কি হবে না ভাই, কল্যাণমূলক রাষ্ট্র বাংলাদেশ হবে না। এটা কোনো হাদিস না, কোরআন না, এটা বৈজ্ঞানিক থিওরি আমি বললাম। তারপরে নির্বাচনের সংজ্ঞা 2 জন বিজ্ঞানিক দিয়েছেন। নির্বাচন কাকে বলে, নির্বাচন বলতে আমরা কি বুঝি, তার মধ্যে বিএস ইউগু বলছেন যারা নাকি, যেই সরকার নাকি কি করে জনগণের সরকারকে নিয়ন্ত্রণে আনে তাকে বলা হয় নির্বাচন। মানে জনগণ সরকারকে নিয়ন্ত্রণে আনবে, এটাকে বলে নির্বাচন। কিন্তু অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, এটার মধ্যে বলা হয়েছে যেই রাষ্ট্রে রাজনৈতিক দল তার রাজনৈতিক ব্যক্তিকে কি করে নির্বাচিত করে, এটাকে বলা হয় নির্বাচন। এই 2টা ব্যাখ্যা ইমামরা যারা বৈজ্ঞানিক তারা দিয়েছে। এখন যদি আমি এই বৈজ্ঞানিক থিওরি দেখি, যদি জানেন নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, জনগণের কল্যাণ যদি আমরা কি করি, কামনা না করি, তাহলে সেটা কি হবে না, কল্যাণমূলক রাষ্ট্র হবে না।
কল্যাণমূলক রাষ্ট্র সেটাই যেটা জনগণের কল্যাণে সরকার নিয়োজিত থাকে, সর্বদাই জনগণের কল্যাণ করে, জনগণের ভালো কামনা করে, জনগণের চাহিদা অনুযায়ী কি করে ভালো কাজ করে, সেটাকে বলা হয় কি কল্যাণমূলক রাষ্ট্র। এই জন্য এগুলো বললে অনেকক্ষণ বলা যাবে, আমি 5 মিনিট শুধু বললাম, এটা কিন্তু থিওরি বললাম। তারপর ভাই এই জন্য কি করবেন, আখিরাতের কথা বলতেছিলাম, সময় শেষ, খুবই সংকীর্ণ, কয়েক মিনিট রয়েছে। কয়েক মিনিটে আখিরাতের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা দিয়েছেন আখিরাতের, সমস্ত নবী রাসূল নাফসি নাফসি বলবে, এমনকি শিআরুল মুমিনি, মুমিনদের চিহ্ন হবে, মুমিনদের বাক্য হবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। যখন ফুলসিরাতের মাঠে যাবেন আমি বলবো হে আল্লাহ আমাকে রক্ষা করো, সমস্ত গোটা বিশ্বের মানুষগুলো বলবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, আমাকে রক্ষা করো। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বললেন তুমি জান্নাত জাহান্নাম কি করো, দর্শন করে দেখে এসো। জান্নাত জাহান্নাম দর্শন করে জিবরাইল যখন জাহান্নাম দেখেছে, এই জাহান্নাম দেখার পর তিনি কি বলবেন, রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, হে প্রভু আমাকে রক্ষা করো, হে আল্লাহ আমাকে রক্ষা করো। এমনকি হাদিস শরীফে রয়েছে, এমনকি জাহান্নামে হুজন, এই জাহান্নাম দৈনিক 100 বার আল্লাহর কাছে আশ্রয় কামনা করে, জাহান্নাম দৈনিক 100 বার আল্লাহর কাছে আশ্রয় কামনা করে, জাহান্নামে আল্লাহর কাছে আশ্রয় কামনা করে। এই জন্য অন্য হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 3 বার জান্নাত কামনা করে আল্লাহ তাআলা তাকে কি করে জান্নাত দান করে। যে ব্যক্তি দৈনিক 3 দিন জাহান্নাম কামনা করে তাকে জাহান্নামে দেওয়া হয়, তাকে জাহান্নাম দেয়। জান্নাত কামনা করলে জান্নাত দিবে, এজন্য জান্নাত কামনা করা বেশি বেশি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহ রাসূল বলছেন যখন তোমরা দোয়া করবে জান্নাতুল ফিরদাউস কি করবে কামনা করবে, আল্লাহর কাছে বেশি বেশি চাবে। একজন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উজুর পানি এগিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দারদা হ্যাঁ তুমি আমার কাছে কিছু চাও, তোমাকে আমি দিব। আবু দারদা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে, আপনার সাথে জান্নাতে আমি থাকতে চাই, এজন্য একটু দোয়া করেন। আল্লাহ রাসূল বলছেন তুমি কি করো, নামাজের মাধ্যমে নামাজ পড়ে আমাকে সাহায্য করো, আমি যেন তোমাকে নিয়ে জান্নাতের মধ্যে থাকতে পারি, এজন্য তুমি কি করো আমার জন্য সাহায্য করো, আমার জন্য তুমি সাহায্যর হাত বাড়িয়ে দাও। এজন্য নামাজের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে। যদি রাষ্ট্র হয় ইসলামিক, জান্নাত পাওয়া যাবে, বিধিবিধান চলা যাবে, আস্তে আস্তে হবে, ডাইরেক্ট তো আর হবে না। এজন্য কি করা, আখিরাতের চিন্তা, ফিকির, হাদিস বলেছিলাম যারা নাকি চালাক, যারা কবরের চিন্তা, আখিরাতের চিন্তা, হ্যাঁ হাসরের চিন্তা। এমনকি তিরমিজি শরীফের 1 নম্বর খণ্ডে হাদিস রয়েছে, একজন সাহাবী হাসরের একটি আয়াত পাঠ করতে করতে অনেক রাত্র শুধু একটা আয়াত পাঠ করে, একটি আয়াত পাঠ করতে করতে খররা মাইয়িতান, হাসরের ভয়াবহ অবস্থার প্রতি দৃষ্টি নিক্ষেপ করে তিনি ফাখররা মাইয়িতান, এই জমিনে পড়ে মৃত্যুবরণ করেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে গিয়ে পাতাকে ধরে বলতে, হে গাছের পাতা আমার থেকে তোমার ভাগ্য ভালো, আমি এই উমরের বিচার হবে, তুমি গাছের পাতার বিচার হবে না। বকরিকে ধরে বলতেন, হে বকরি তোমার বিচার হবে না, আমি উমরের বিচার হবে। কিন্তু অন্য হাদিসে রয়েছে বকরি ছাগলেরও বিচার হবে। তাদের বিচারটা হচ্ছে শক্তিশালী গুরুটা দুর্বল গুরুকে অত্যাচার করেছিল, হাসরের মাঠে দুর্বল গুরুটাকে আল্লাহ শক্তিশালী বানিয়ে দুর্বলটাকে করে তাদেরকে মাটি বানিয়ে দিবে, মানে জান্নাত জাহান্নাম আর হবে না। আর প্রকৃতপক্ষে যে বিচারটা সেটা হবে মানুষের। সাহাবায়ে কেরামদের অবস্থা আখিরাতের চিন্তায় কি করে রাসূলকে খুশি করবে, আল্লাহকে খুশি করবে, কি করে তারা জান দিবে, মাল দিবে। আল্লাহর রাসূল নিবেরাজ হয়ে যায়, তাদের মতো যে প্রত্যেক মুহূর্তে তারা চিন্তা করতেন যেন আল্লাহ তাআলা বেরাজ না হয়, রাসূল বেরাজ না হয়,
সাহাবাই কেরামরা চিন্তা করতেন। এজন্য সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আমার সাহাবাই কেরাম যেইভাবে ঈমান আনয়ন করেছে, হে দুনিয়ার মানুষেরা তোমরা সেইভাবে ঈমান আনয়ন করো, সেইভাবে তোমরা ঈমান আনো। এজন্য কি করা, সাহাবায়ে কেরামদের মতো জিন্দিগি আমাদের গড়তে হবে। সাহাবায়ে কেরামদের মতো জিন্দিগি আমাদের কি করতে হবে, ধারণ করতে হবে। তাহলে আমাদের এই দুনিয়ার যে উদ্দেশ্য সেটা সফল হবে। আজকে দুনিয়া নিয়ে আমরা কি আখেরাত ভুলে গেছি, দুনিয়ার পিছনে ভুলে আখেরাতকে ভুলে গিয়েছি। আখেরাত কি জিনিস, হ্যাঁ আখেরাতের চিন্তা ফিকির আমরা ভুলে গিয়েছি। এজন্য শয়তান মানুষকে কি করে, ভুলিয়ে দেয়। শয়তান এত বড় পাওয়ারশালী, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান মানুষের শিরায় উপশিরায় কি করে, শয়তান মানুষের শিরায় উপশিরায় রোগে রোগে রোগের ইশার মধ্যে শয়তান চলাচল করে। চিন্তা করেন, প্রত্যেকটা রোগে রোগে কি করে ঔষধ, আপনি ঔষধ খাওয়ার পর রোগে রক্তের মধ্যে কি হয়, মিশ্রিত হয়, তারপর আপনি সুস্থতা কামনা করেন। কিন্তু শয়তান মানুষের রোগ রিসাই রক্তে রক্তে চলাচল করে, তাহলে আপনাকে গুমরাহি করে ফেলবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শাইতানা, হ্যাঁ আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান থেকে আমাদেরকে বাঁচতে হবে। বিশেষ করে ফজরের সময় শয়তানে কি করে, তিনটা গিট্টু দেয়। তিনটা গিট্টু যখন মানুষে ঘুমায়, তিনটা গিট কি করে, শয়তানে গিট্টু দিয়ে দেয়। যখন ব্যক্তি উঠে একটা গিট্টু খুলে যায়, যখন উজু করে দুইটা গিট্টু খুলে যায়, যখন নামাজে দাঁড়িয়ে যায় তিনটা গিট্টু কি করে খুলে যায়, এই গিটগুলো খুলে যায়। এই জন্য অন্যত্র হাদিসে রয়েছে, যারা নাকি ফজরের নামাজ না পড়ে বাজারে যায়, সেই ব্যক্তি শয়তানের ঝান্ডা, শয়তানের পতাকা নিয়ে কি করে, বাজারে গেল। বুখারীর হাদিসে, ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকলে শয়তান কানের মধ্যে প্রস্রাব করে দেয়। এখানে ব্যাখ্যা দিয়েছে, যদি প্রস্রাব করে আমরা দেখি না কেন, শয়তান যেহেতু দেখা যায় না সেহেতু কি প্রস্রাব দেখা যায় না। শয়তান যদি দেখা যাইতো প্রস্রাব দেখা যাইতো। শয়তান আহার করে, এটাও হাদিসে রয়েছে। জিনেরা আহার করে, হাড় গোবর, এটিও হাদিসে রয়েছে। এই জন্য সময় থাকতে আসুন কি আমরা এই মাহফিল থেকে একটা মেসেজ নিব, বিশেষ করে যুবকরা, যে 5 ওয়াক্ত নামাজ পড়ব, নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ব। তারপরে কি করব, রাসূলের সুন্নত তরিকায় দাড়ি রেখে দিব, দাড়িটাও কি একটা গুরুত্বপূর্ণ। তারপরে নামাজ, 5 ওয়াক্ত নামাজ গুরুত্বপূর্ণ। আপনি যদিও কি সুন্নত মনে করেন, সুন্নতের অনেক ফজিলত, সুন্নতেরও কি জান্নাতের গ্যারান্টি দিছে রাসূল। বিশেষ করে 5 ওয়াক্ত ফরজ নামাজের ক্ষেত্রেও রাসূলে বলছে, জান্নাতি ব্যক্তি দেখতে চাইলে ওই ব্যক্তিকে তোমরা দেখো। মানে বলছে 5 ওয়াক্ত নামাজ শুধু পড়মু, সুন্নতের কথাও বলে নাই। কিন্তু অন্য তিরমিজি শরীফের হাদিসে আম্মাজান আয়েশা হতে বর্ণিত আছে, সুন্নত পড়লে কি হয়, জান্নাত দান করে, জান্নাত দান করা হয় সুন্নত পড়লে। এজন্য সুন্নত পড়া এবং ফরজ নামাজগুলো পড়া, বিশেষ করে যুবকরা যারা আছেন তারা নামাজ পড়বেন, রাসূলের সুন্নত তরিকায় দাড়ি রেখে দিবেন। এটা হচ্ছে মারা যাওয়ার পর আপনার নিদর্শন। মৃত্যুর পর কোনো কিছু যাবে না, শুধু দাড়িটা থাকবে। দাড়িটা, কাফন কিন্তু স্থায়ী না, এটা পচে যাবে, একসময় মাটির সাথে মিশে যাবে। দাড়িটা হচ্ছে আপনার সাথে যাবে, রাসূলের নিদর্শন। আপনি যদি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেন, এই দাড়ির কারণে বুঝতে পারবে সে মুসলমান, টুপির কারণে বুঝতে পারবে সে মুসলমান, হ্যাঁ পাঞ্জাবির কারণে বুঝতে পারবে সে মুসলমান ছিল। এজন্য এগুলো কি করা, রেখে দেওয়া। আর দাড়িটা কামাইলে এমন গুনাহ হয়, প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহ হয়। ঘুমিয়ে থাকলে গুনাহ হয়, ঘুমিয়ে থাকলে হাদিস শরীফে আছে ফেরেশতারা গুনাহ লেখে না, কিন্তু দাড়ি কামিয়ে ঘুমিয়ে থাকলে ফেরেশতারা গুনাহ লেখে। আর বৈজ্ঞানিক থিওরি মতে 3টা ক্ষতি হবে দাড়ি কামাইলে। অকালে মৃত্যু হবে, চোখের পাওয়ার কমে যাবে, যৌবনের সমস্যা হবে, আপনার হরমোনের মধ্যে সমস্যা হয়। বিজ্ঞান থিওরি দিয়েছে, যারা নাকি টাকনুর নিচে কি করে, কাপড় পরিধান করে, তাদের হরমোন কমে যায়। পুরুষের স্বর্ণ পরিধান করলে হরমোন, পুরুষের যৌবনই কমে যায়। কিন্তু মহিলারা স্বর্ণ ব্যবহার করা উত্তম, জায়েজ, যেত বুড়ি ব্যবহার করতে পারুক। পুরুষের জন্য লাল কাপড় হারাম, স্বর্ণ হারাম, রেশমি কাপড়
বেশিরভাগ হারাম, কিন্তু টানা বানা দিয়ে পড়া হারাম নয়। এগুলো অনেক মাসালা আছে। এই জন্য আমার সংক্ষিপ্ত আকারে যা কিছু বললাম, আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আমি নগণ্য বান্দাকে আমল করার তৌফিক দান করুক। যারা শ্রবণ করেছেন আপনাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক।